আমাদের আজকে দেখানো হবে যারা নতুন আছেন, হ্যাঁ, তাদের জন্য আগে একটা থিওরি দিয়ে নেই। সেটা হলো আমাদের সার্ভেটা আসলে কি। সার্ভেটা হলো ইংরেজিতে বলে সার্ভে এবং বাংলায় বলে জরিপ। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করবো এটা হলো জরিপ। আর হ্যাঁ ভাই, বুঝতে পারছি আপনার বিষয়টা, বুঝতে পারছি। এখানে বিভিন্ন কোম্পানির প্রোডাক্টের রিভিউ জানার জন্য ওরা বিভিন্ন সাইটে ইনভেস্ট করে জানতে চায় তাদের মানে কোম্পানির প্রোডাক্টগুলো খুব কম চলতেছে কেন, ডাউন চলতেছে, এরকম কি কারণে, এগুলা জানার জন্য আমরা ওগুলা রিভিউ দিয়ে আর্ন করি। কারণ আহ, আর আমাদের বাংলাদেশ থেকে তো ওগুলা হবে না, কারণ আমরা বাংলাদেশিরা তো আর আহ, বলতে পারবো না যে বাংলাদেশের লোক, আমরা কিভাবে বলতে পারবো ইউএস এর একটা প্রোডাক্টের রিভিউ কিভাবে দেবো, আমরা তো কখনো ইউজ করি নাই। এই জন্য আমাদের কি করতে হবে, একটা আমেরিকান পার্সন হতে হবে। তার জন্য কি করব, আমরা একটা আমেরিকান একটা ওয়াইফাই রাউটারের আইপি একটা কিনতে হবে আমাদের। হ্যাঁ, আর এই জন্য আমরা যে আইপি গুলা কিনি, এই আইপি গুলা নেওয়ার পর আমরা বিভিন্ন এই যে যেমন এডিএস ফর ইনকগনিশন, মোর লগইন, হ্যাঁ, আরো অনেক আছে, ডলফিন, ও লগইন, অনেক। ওগুলাতে আমরা আইপিটা সেট আপ করে একটা ব্রাউজার ওপেন করে নেব। ওই ব্রাউজারটায় আমরা কাজ করব। হ্যাঁ, তো আমি সাজেস্ট করব আপনারা সবাই মোর লগইনটা ডাউনলোড করে নিন। হ্যাঁ, মোর লগইন অনেক ভালো। মোর লগইনে কিভাবে ডাউনলোড করবেন, অ্যাকাউন্ট করবেন দেখাই। আপনারা প্রথমে গুগল ক্রোমে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন মোর লগইন। মোর লগইন লিখে সার্চ করলে এই যে একটা আসবে মোর লগইন এন্টিটি, এটা এই সাইটে ঢুকবেন। ঢোকার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। হ্যাঁ, এর পাশে ডাউনলোড হবে, আপনি এর পাশে কি করবেন, সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এখানে আপনি একটা ইমেল আর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, ইমেল আর একটা আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে এখানে ইনভাইটেশন কোড কিছু দেওয়া লাগবে না, আপনি ডিরেক্ট সাইন আপ করে নেবেন। সাইন আপ হয়ে যাবে অটোমেটিক, এক সেকেন্ডও লাগবে না। তারপর যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পর আপনি ইনস্টল করে নেবেন ব্রাউজারটা। করার পর ব্রাউজারটা ওপেন করবেন। ব্রাউজারটা ওপেন হলে আপনাকে লগ ইন করতে বলবে, আপনি লগ ইন করে নেবেন। যে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছেন, ওই ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। হ্যাঁ, লগ ইন করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি কি করবেন, আইপিটা সেট আপ করার জন্য এই যে পাশে দেখেন নিউ প্রোফাইল আছে, এই নিউ প্রোফাইলে একটা ক্লিক করবেন। এরপর কারো যদি কুইক ক্রিয়েটে থাকে, এখানে স্ক্রল করলে দেখবেন কোনো কিছু আসবে না। হ্যাঁ, কুইক কুইক ক্রিয়েটে থাকলে আপনি কি করবেন, অ্যাডভান্স ক্রিয়েটে যাবেন। এই যে অ্যাডভান্স ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। করার পর এই যে প্রোফাইল নাম চাচ্ছে, আপনি যে সাইট, আশিক ভাই কথা আটকে আটকে আসতেছে। এখানে এখানে যে প্রোফাইল নাম চাচ্ছে, ভাই কথা আটকে আসতেছে। আচ্ছা, মাইক্রোফোনের সমস্যা। হ্যালো, হ্যাঁ ভাই কথা আটকে আটকে আসতেছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে। এখানে যে প্রোফাইল নাম চাচ্ছে, এখানে আপনারা একটা যে সাইটে কাজ করবেন সেই সাইটের নাম দেবেন। সাপোজ আমরা যেহেতু গ্রাফ পয়েন্ট দেখাবো, তো গ্রাফ পয়েন্ট এখানে লাগবে, GRAB, গ্রাফ, POINT, গ্রাফ পয়েন্ট। এখানে এস, গ্রাফ পয়েন্ট। হ্যাঁ, দেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করবেন, এখানে ক্রোম ক্রোম থাকবে, উইন্ডোজ উইন্ডোজ থাকবে। অনেকে ম্যাক সিলেক্ট করে কাজ করে, আপনারা ম্যাক সিলেক্ট করবেন না, আপনারা উইন্ডোজে রাখবেন। এরপর স্ক্রল করবেন, করার
করার পর এখানে দেখবেন একটু নো প্রক্সি আছে, এখান থেকে আপনি কি করবেন, শক্স 5-এ ক্লিক করবেন। নো প্রক্সিতে ক্লিক করে শক্স 5 করে নেবেন। আমাদের আইপি গুলো যেহেতু শক্স 5, আমরা শক্স 5-এ ক্লিক করলাম। করার পর একটু স্ক্রল করলে এখানে দেখবেন প্রক্সি সার্ভার, এখানে দেখেন আইপি এন্ড হোস্ট আছে। এখন আইপি এন্ড হোস্ট আমরা কই পাবো? আমরা যে আইপিটা দিছি, আইপিটা কোথায় পাবেন? এই যে সাপোজ এই যে আমরা এই আইপিটা দিছি, এইরকম আইপি যারা পাবেন এগুলো ভালো আইপি, প্রাইভেট আইপি। হ্যাঁ, আর যাদের আহ, এই যে এগুলো আইপি দিছি, এগুলো একটু নর্মাল কোয়ালিটি। হ্যাঁ, আপনারা যে আইপি নিতে চান নিবেন, সমস্যা নেই। আমি সাপোজ এই আইপিটা নিলাম, নোট প্যাডে নেই। নোট প্যাড নিয়ে রাখি। এই যে আমার আইপি। হ্যাঁ, আমি কি করবো, এই যে পিছন থেকে এই যে এতটুকু কপি করে নেব। এখানে আমার ইউজার পাসওয়ার্ড সব আছে, আমি কপি করে নিলাম। করার পর এই যে আইপি এন্ড হোস্টের জায়গায় এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেব। আমার প্রক্সি অ্যাকাউন্ট এন্ড পাসওয়ার্ড অটোমেটিক সেট হয়ে যাবে। এরপর স্ক্রল করে এখানে প্রক্সি ডিটেকশন আছে, এখানে একটা ক্লিক দেব। আমার প্রক্সি টেস্টিং হবে। করার পর ওরা পাস করে করে দিবে আমার আইপিটা যদি ঠিক থাকে। আর যদি রেড থাকে তাহলে ওখানে হলুদ অথবা লাল, এই যে আমার ফেল দেখাচ্ছে। হ্যাঁ, তা একটু ওয়েট করি, আইপির হয়তো একটু সমস্যা, সমস্যা নেই, ঠিক দেখাবে। আবার যদি টেস্টিং দেই, মাঝে মাঝে সার্ভার ডাউন থাকলে কিন্তু একটু সমস্যা করে। এই যে দেখেন পাস ডিটেকশন, এখানে দেখেন একটু আগে যেরকম হলুদ দেখাইলো, এরকম দেখালে একটু 2-1 মিনিট পর আবার চেক করবেন। যদি না হয় তাহলে আইপিটা চেঞ্জ করে নেবেন আমার কাছ থেকে। দেখেন আইপিটা পাস দেখাচ্ছে, মানে ঠিক আছে। এরপর একটু স্ক্রল করে দেখবেন এখানে অ্যাডভান্স ক্রিয়েট আছে, এখানে অ্যাডভান্স ক্রিয়েট একটা ক্লিক দিয়ে স্ক্রল করবেন। করার পর এখানে দেখেন ওয়েব আরটিসি, এটা ডিসেবল করে দিবেন। এরপর দেখবেন জিও লোকেশন, এইটা ডিসেবল করে দিবেন। হ্যাঁ, তারপর একটু স্ক্রল করবেন, একবার স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে দেখবেন ডু নট ট্র্যাক, দেখেন ডু নট ট্র্যাক, এইটা এনেবল করে দিবেন। বাস, আপনার আইপিটা সেট আপ হয়ে গেছে। এখন আপনি কনফার্মে ক্লিক দিবেন। এই যে আমার একটা প্রোফাইল তৈরি হয়েছে। এখন আমি এই প্রোফাইলটা স্টার্ট করব। এই যে আমি স্টার্ট করলাম, আর আমার একটা ব্রাউজার ওপেন হয়ে গেল। এখন এই ব্রাউজার থেকে আমি যা কিছুই করব সেটাই ইউএসএ থেকে করা হবে। হ্যাঁ, এখন এই ব্রাউজারটাই আমি কাজ করব। এখন তার আগে আমার একটা করণীয় হলো, এখানে আমি ব্রাউজার স্ক্যান করে নেব। ব্রাউজারটা স্ক্যান করে নেব, ব্রাউজার স্ক্যান, এখানে সার্চ করব। ব্রাউজার স্ক্যান সার্চ করার পর এই যে একটা ওয়েবসাইট আছে, এইটাতে ক্লিক করব। তো শামিম ভাই, আপনার মনে হয় ক্যামেরাটা অন, আপনি একটু অফ করেন ক্যামেরাটা। এখন এই যে সাইটটা, এখন এখানে আমার ব্রাউজারটা স্ক্যান করে আমার যদি আইপির কোনো সমস্যা থাকে অথবা ব্রাউজার আমার অথবা ক্যামেরা অন ছিল। ডিভাইসের কোনো সমস্যা থাকে, তাহলে ওরা স্ক্যান করে ধরাই দিবে। হুম, এই যে দেখেন আমাদের এই সাইটে যে 6টা অপশন আছে, এই 6টার কোনো একটা যদি লাল অথবা হলুদ হয়, তাহলে বুঝবেন যে আপনার আইপিটার সমস্যা আছে। আমাকে স্ক্রিনশট সহ দিবেন, আমি আইপিটা আপনার চেঞ্জ করে দেবো। মিউট করি, রাকিব মাহমুদ একটু mute করি। আর এই সাইডে যে 6টা অপশন আছে, এই 6টার যদি কোনো একটা লাল বা হলুদ হয়, বুঝবেন যে আপনার ডিভাইস অথবা এই ব্রাউজারটার সমস্যা আছে। হুম, আচ্ছা, একটু স্ক্যান হোক, আমরা ওয়েট করি। হ্যাঁ, তার আগে
এখানে স্ক্যান হোক, সমস্যা নেই। আর আমরা কি করব, প্রথমে আমাদের কাজ করার জন্য লাগবে হইলো ইমেল অ্যান্ড আমেরিকান একজন ব্যক্তির অ্যাড্রেস, নাম, বয়স এবং বাসার ঠিকানা, এগুলা লাগবে। হ্যাঁ, এগুলা কোথায় পাবেন? এই যে আপনি যে আইপিটা সেট আপ করছেন, এই ব্রাউজারটাতে আপনি সার্চ করবেন ট্রু পিপল সার্চ, PRUE, ট্রু পিপল। এখানে সার্চ করলে অটোমেটিক আসবে কিন্তু ট্রু পিপল। ভাইয়া, হ্যাঁ বলেন। একটু একটু আমি একটু ইন্টারাপ্ট করতেছি, হচ্ছে যে মোর লগ ইনে যে হচ্ছে অ্যাকাউন্টটা করা লাগবে না, হ্যাঁ হ্যাঁ ওইটা কি মানে যে কোনো বাংলাদেশে আমাদের যে হ্যাঁ, যে কোনো কোনো যে পার্সোনাল কোনো ইমেইল বা যে কোনো? যে কোনো কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, কন্টিনিউ করে। আচ্ছা, এখন এই যে ট্রু পিপল সার্চ সাইটটা আছে, এখানে একটা ক্লিক করব। করার পর এই যে দেখেন ট্রু পিপল সার্চ সাইটটার একটা ইন্টারফেস। এখানে আপনি আসার পর এখানে আপনি দেখবেন আপনার আইপিটা, পোস্টার কোড কোন স্টেটের। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আমার আইপিটা কিন্তু 100% আছে, কোনো আমার সমস্যা নেই। এই যে আমার জিপ কোড, এই জিপ কোড মানে এই পোস্টার কোডটা দিয়ে আমার আইপিটার সাথে মিল রেখে আমি একটা এসএসএন বের করব। এই যে এখানে পোস্টার, এই যে সাপোজ এখানে দেখেন সিটি স্টেট অ্যান্ড জিপ কোড, এখানে জিপ কোডটা দিলাম। তারপর যে কোনো একটা নাম দিবেন, আমেরিকান যেমন নাম হয়, হ্যাঁ, অনেক ধরনের নাম, যে কোনো একটা দিবেন। আমি সাপোজ এটা দিলাম, সার্চ করলাম। দেখেন এখানে 62টা এসএসএন আছে। এখন এখান থেকে আপনি 45 থেকে 55 বছর বয়সে এতটুকু নেবেন। 60, মানে 60-এর মধ্যেও নিতে পারেন, মানে 45 থেকে 60-এর মধ্যে এসএসএন নেবেন। হ্যাঁ, তো আমি করবো এই ফার্স্টে যে আসছে এগুলো নিব না, একবার একটু নিচে আসবো, কারণ উপরের গুলো অনেকেই নেয়। নেক্সটে যাই, প্রথমে যেগুলো আসে এগুলো অনেকে ইউজ করে। এই যে 55 বছরের একটা আছে, এটাতে আমি ভিউ ডিটেলসে ক্লিক করব। হুম, করার পর এই যে দেখেন, এটা হলো ফার্স্ট নেম, এটা হলো লাস্ট নেম, যেমন বেলট্রেন। হ্যাঁ, বেলট্রেন জন, মানে নাম হলো বেলট্রেন জন। এরপর হলো ওনার বয়স হলো 55 বছর, নভেম্বরের 1968 সালে জন্মগ্রহণ করছেন। এই ব্যক্তির অ্যাড্রেস এবং নাম, বয়স নিয়ে আমরা কাজ করব, মানে এই ব্যক্তি হয়ে আমরা কাজ করব। তার আগে কি করতে হবে, আমাদের এই অ্যাসিস্ট্যান্টটা অরিজিনাল কিনা এটা চেক করব। কই, আমি ম্যাপে যাব, এই যে কারেন্ট অ্যাড্রেস আছে, এই কারেন্ট অ্যাড্রেসটা কপি করে নেবেন। নেওয়ার পর আপনার যে গুগল ক্রোমটা আছে, এখানে আপনি সার্চ করবেন ম্যাপ। ম্যাপ, ম্যাপ, হ্যাঁ, ম্যাপ সার্চ করবেন। করার পর এই যে সার্চ বাটন আছে, এখানে আপনি কি করবেন, যে অ্যাড্রেসটা কপি করে আনলাম এটা পেস্ট করব, করে সার্চ করব। সার্চ করে দেখবেন যে কোনো ঘর বাড়ি আসে কিনা। যদি কোনো ঘর বাড়ি দেখায় তাহলে বুঝবেন যে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে। দেখেন আমার অ্যাড্রেস সার্চ করলাম, কোনো বাসার ঠিকানা বা ঘর বাড়ি কিচ্ছু দেখাচ্ছে না, আমি অ্যাড্রেসটা নিব না। হ্যাঁ, আমি আরেকটা অ্যাড্রেস ব্যাকে যাই, আরেকটা নেব। যেহেতু অ্যাড্রেসে কোনো কিছু দেখাচ্ছে না, আমি আরেকটা নেব। দাঁড়ান একটু। এখন এই সেন্টার অ্যাড্রেসটা আমি কপি করব। এইটা যদি ম্যাপে সার্চ করি,
কোয়ারি আসছে না? ভাই এটাই তো হ্যাশ আছে, হ্যাঁ, এটাই তো হ্যাশ আছে সমস্যা নাই, এসেছেন সমস্যা ভাই। নাই, সমস্যা নাই, ওটা ইউজ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই যে এই বাড়িটার একজন ব্যক্তি, তা মানে সেই ব্যক্তি হয়ে আমরা কাজটা করব। হ্যাঁ, এখন আমি এই এসএসএনটা নিতে পারি। এই এসএসএনটা নেব কিভাবে? এই যে আমি ওনার নাম আর বয়সটা প্রথমে নিব, ওকে, গুড। নেওয়ার পর কন্টিনিউ, তারপর আবার এই অ্যাড্রেসটা নেব। দেখো, এসএসএন রেডি। হ্যাঁ, এখন এসএসএনটা কোনটা কি কোডটা বুঝাই দেই। ভাই জিপ কোডটা যে নেবেন না? কিছু আছে, এই যে দেখো, এই যে এই ব্যক্তির হইলো এইটা হলো নাম, এটা ফুল নাম। হ্যাঁ, ফুল নাম। এরপর হইলো বয়স, হইলো এজ হইলো 55 বছর। অক্টোবর, আমরা এতটুকু কেটে দিই, এই যে এতটুকু কেটে দেই, অক্টোবরের 10 দিন দেব। আমরা সবসময় 10 ইউজ করি, দিন এটা ইউজ করলাম। দিনটা দেওয়া থাকে না, এটা নিজেদের মন মতো নিয়ে নেবেন। তো অক্টোবর 10, 1968 সালে জন্মগ্রহণ করছেন। হ্যাঁ, আর এই যে 3 নম্বর লাইনটা, এটা পুরোটাই তার হলো অ্যাড্রেস। যেমন আমাদের বাসায় হোল্ডিং নাম্বার, অনেক কিছু থাকে না, সেই রকম এটা হলো পুরোটাই অ্যাড্রেস। এরপর হলো এই যে দেখুন ইন্টার গার্ডেন, এইটা হলো সিটি, এটা হলো তাদের সিটি। আর এই যে এফএল তে হলো ফ্লোরিডা, ফ্লোরিডা হলো একটা স্টেট। হ্যাঁ, আর এই যে 34,787, এইটা হলো জিপ কোড, মানে পোস্টার কোড। বুঝতে পারছেন তো, না? এসএসএন আমি যতটুকু দেখাই দিলাম এই পর্যন্ত, এতটুকু কি বুঝছেন তো? ভালো রেসপন্স করেন, বুঝছেন কি? জি ভাই। হ্যাঁ ভাই। ঠিক আছে। এরপর এখন আমরা অ্যাকাউন্ট করব। এখন কোন সাইটে অ্যাকাউন্ট করব? আগে কাজ করতাম মাই পয়েন্ট, ইনভাইট ডলার, সোহাগবাগ। হ্যাঁ, এখন আমরা কাজ করব। আশিক ভাই। হ্যাঁ, বলেন। হ্যালো হ্যাঁ, হ্যাঁ। ভাই, আপনার সঙ্গে আমি শুরু করি, আমাকে একটু আইপিটা ইয়ে করে দেন। আচ্ছা, আচ্ছা, আমি দিচ্ছি, দিচ্ছি। একসঙ্গে ঢুকুন। আচ্ছা, আহ, এখন আমরা আগে কাজ করতাম মাই পয়েন্ট, ইনভাইট ডলার, সোহাগবাগ। ওগুলোতে একটু ব্যান ইস্যু আছে, যেমন 5টা উইথড্র দিলে 3টা 4টা আসে, 2-1টা ব্যান যায়। হ্যাঁ, এই জন্য আমরা একটু ওয়েট করো ভাই। কি হলো? ইয়া করো, আগের আইপিটা তোমার কাছে নাই? আছে তো। ওইটা ইউজ করো, আমি ওটা নেই। হইতেছে না তো, আইপি তো ইয়ে হইতেছে, মানে এই যে প্রক্সি ফেলে দেখতে দেখাইতেছে। কোনটা, আগেরটা? এই যে প্রাইভেটটা? দাঁড়ান, এই যে এটা। আমি যেটা দিলাম আমারটা। এইটার কি সমস্যা হলো? এই যে এটা আগেরটা আমার কই গেছে এটা এটা। একটু সমস্যা আছে, সার্ভার ডাউন। এই যে এটা নিলাম, এটা ইউজ করো। আচ্ছা, এখন মাই পয়েন্ট একটু ব্যান ইস্যু আছে, এই জন্য আমরা কাজ করতেছি এখন ওপিনিয়ন ইটস অ্যান্ড ক্র্যাব পয়েন্ট। হ্যাঁ, ওপিনিয়ন ইটস অনেক ভালো কাজ হচ্ছে, ম্যানুয়ালি কাজ করবেন, ওখানে কোনো ব্যান ইস্যু নাই। হ্যাঁ, শুধু একটাই সমস্যা ওখানে, আপনার ফার্স্ট উইথড্রটা আপনার আসতে 12 দিন থেকে 27 দিন পর্যন্ত সময় লাগে। হ্যাঁ, মানে প্রথম উইথড্রটা 12 দিন থেকে 27 দিনের মধ্যে পাবেন, তারপর থেকে আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পাবেন। হ্যাঁ, ভাই এক সপ্তাহে যদি 2টা উইথড্র দেই, হ্যাঁ, কোনো সমস্যা নেই, মানে প্রথম উইথড্র একটা উইথড্র দেওয়ার পর ওই অ্যাকাউন্টটা সেকেন্ড বেশি উইথড্রটা দেওয়া কবে? যাবে না, কিন্তু ওপিনিয়ন নিডস আমাদের দিবাশিস দাদা কিন্তু মিটে আছে। হ্যাঁ,
উনি 1200 পয়েন্ট প্লাস করছে মনে হয়, উইথড্র দিতে চাইছিল, আমি কইছি যে মিটে দিই। আশিক ভাই, হ্যাঁ বলেন। ওই যে ওপেনিয়নে যে সঠিক অ্যান্সার দেওয়ার পরও সাইড থেকে বাইর করে সঠিক দেয়। অ্যান্সার দিলে তো বের করে দিবে না, এখানে তো কাজ করতেছে অনেকেই। যেমন রনি বাবু কিন্তু কাজ করতেছে, রনি বাবু আমাকে কইতেছে ভাই ওপিনিয়নে আমার সেই কাজ হচ্ছে, ওপিনিয়নে যে কাজ করেন ভাই আমার তো এরকম অনেক কয়েকটা হয়েছে, ভুল অ্যান্সার অ্যান্সার সঠিক দিলে তো হওয়ার বের পর করে দিবেই, উনি কোনো না কোনো জায়গায় ভাই ভুল এই যে লিখতেছে। এজটা যেটা দিতে বলে, হ্যাঁ, এজটা তো অন্তত এটা তো সঠিক তার আগে হয়তো ভুল যে করছেন, ওপিনিয়ন। এই জন্য বের করে দিচ্ছে। আপনি একটু, আমি তো বলছি যে চ্যাট জিপিটির সাহায্য নেন, কোনো সমস্যা নাই, ধীরে ধীরে করেন, সমস্যা নাই এখানে। প্রথম প্রথম একটু এরকম হবে। এই যে আমাদের আমাকে আপনি কালকে একটু দিবাশিস একটা দাদা কয়েকদিনের একটা মধ্যে কাজে, 1500 পয়েন্ট প্লাস করছে। ভাই আমাকে একটা কাজ আপনি হেল্প করেন, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করব। আচ্ছা, আমি তো এখানে ম্যানুয়ালি কাজ পারি না, আমি তো অত ভালো ইংলিশও পারি না যে আপনাদের ম্যানুয়ালি কাজ করে দেখাই দেবো। তাহলে কে হেল্প করতে পারে ভাই, একটু ইয়ে করেন। ইংরেজি এখন ভালো যে পারে সেই হেল্প করতে পারবে। আর এখানে যে আমাদের সার্ভেগুলো যে মুখস্থ এমন কিছু না, এখানে ওরা অনেক সময় অনেক রকম কোশ্চেন করবে, এখানে কোন সময় যে কি রকম কোশ্চেন করবে না সেটা না, তো আমরা জানি মুখস্থ না। তো কখনোই হবে না, ওনারা এক এক সময় এক এক প্রশ্ন করে, হ্যাঁ ঠিক আছে। এক এক সাইটে একটা সার্ভারে এক এক রকম প্রশ্ন আসে। আচ্ছা ঠিক আছে, একটু মিউট করি, এগুলো নিয়ে পরে কথা বলি, হ্যাঁ। আচ্ছা ভাই, ঠিক আছে। এখন আমরা কি করব, এখানে সার্চ করব যে আমরা গ্রাফ পয়েন্টে কাজ করব, যেহেতু আমরা এখানে সার্চ করব গ্রাফ পয়েন্ট, POINT, গ্রাফ পয়েন্ট। গ্রাফ পয়েন্ট সার্চ করার পর এই যে ফার্স্টে যে এই লোগোওয়ালা সাইটটা, এটাতে ক্লিক করবেন। এখন এখন কি করবেন, এই যে আপনার এখানে অনেকগুলো অপশন আছে, এখানে কি করবেন আপনি, এখানে একটা সাইন আপে ক্লিক করেন আপনি, ডিরেক্ট আপনার তাহলে বোঝাইতে সুবিধা হবে। এই যে দেখেন, এই যে এখানে ইমেল, পাসওয়ার্ড দেবো। এখন আমি ইমেল এন্ড পাসওয়ার্ড কিভাবে দেবো একটু ওয়েট করি, আমি ইমেল এন্ড পাসওয়ার্ড দেই না, আমি কি করি ডিরেক্ট গুগল দিয়ে করি। অপশনটা কেন জানি আসছে না, আসুক, আমি গুগল দিয়ে করি। আমি মনে করি এটাই বেটার, কারণ গুগল দিয়ে করলে সুবিধা আছে অনেক। যাই হোক, আমি একটা আমার এখান থেকে ইমেল দিয়ে করি, যে কোনো একটা ইমেল দিয়ে করি। আহ, এটা দিয়ে করা যায়। আহ, এটা সম্ভবত ফ্রি আছে। আমি গুগল দিয়ে করে দেখাই, হ্যাঁ। আমি এই জিমেলটা কি করব, কপি করে নিলাম, এই জিমেলটা কপি করে নিলাম, আমি এই জিমেলটা দিয়ে করব। এই যে দেখেন, এখন গুগলের অপশনটাও আসছে, আমি গুগল দিয়ে করি, ডিরেক্ট গুগলে দিয়ে করবেন। করার পর আমার যেহেতু জিমেল আছে কিনা, এখান থেকে জিমেল আমি একটা নিই, এখান থেকে একটা জিমেল ডিরেক্ট নোটপ্যাডে নেই জিমেলটা, হ্যাঁ। এই যে আমার জিমেল এতটুক, জিমেলটা দেই। আমি সাজেস্ট করবো আপনারা গুগল দিয়ে করেন, হ্যাঁ। আমি মনে করি ওটাই বেটার। এখানে লগ ইন করবেন জিমেলটা, আর জিমেলটা আপনার রিকভারি মেল ফোন নাম্বার অ্যাড করে নেবেন আগে।
পাসওয়ার্ড চাচ্ছে, এই যে আমার ইমেলের পাসওয়ার্ড কপি করে এখানে দেখেন রিকভারি মেল চাই। আমাদের যে কেনা জিমেল এগুলাতে রিকভারি মেল দেওয়া থাকে। এখানে ভুল করেও এই অপশনগুলোতে ক্লিক করবেন না, করলে কিন্তু পরে জিমেলটাতে ভেজালে পড়ে যাবে। এই যে কনফার্ম ইউর রিকভারি মেল, এখানে ক্লিক দেন। না, আমাদের থেকে যারা জিমেল কিনেন তারাই, তাদের শুধু এই অপশনটা আসবে। যে কোনো কান্ট্রিতে লগ ইন করতে পারবেন এই জিমেলটা। শুধু এই রিকভারি মেল, এই যে রিকভারি মেলটা, এই যে রিকভারি মেল সাথে দেওয়া থাকে, এটা কপি করে এখানে দিলেই ব্যাস জিমেল লগ ইন হয়ে যাবে। আচ্ছা, অন্তর ভাইয়ের কি গ্রাফ পয়েন্টে কোনো পয়েন্ট আছে অল্প? ওই অ্যাকাউন্টে খুলে রাখছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এরপর স্ক্রল করলে দেখবেন এখানে নট নাও আছে, এখানে ক্লিক দিব। এবার আপনারা চেষ্টা করবেন যে এই ওপিনিয়নিটস অ্যান্ড গ্রাফ পয়েন্ট, হ্যাঁ, আগামীকাল আরও কয়েকটা সাইট দিব, ওগুলোতে কাজ করেন। কারণ মাই পয়েন্ট ইন ডলার এগুলোতে একটু জ্ঞান ইস্যু আছে, হ্যাঁ। আর এই সাইটটাতে আপনি উইথড্র দেওয়ার মানে 12 ঘন্টার, 24 ঘন্টার টাইম নেই, কিন্তু 12 ঘন্টার আগেই কিন্তু আপনার পেমেন্ট দিয়ে দিবে। গ্রাফ পয়েন্ট অনেক ভালো সাইট। পোস্ট করে দিয়ে আবার গুগল করি, করে এখানে এই যে আমার ইমেলটা আছে, এখানে একটা ক্লিক দিয়ে কনফার্ম করলাম, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। আমি এখানে নিউ ট্যাব নেব, নিয়ে সার্চ করব জিমেল, সরি জিমেল, কি সার্চ করতে, আমার তো অ্যাকাউন্টটা হয়েছে, এখন আমাকে মেল ভেরিফাই করতে বলছে, হ্যাঁ। আমি মেলটা ভেরিফাই করব। ইমেলে ঢুকি, ওয়েট করো, মিনিট শেষ করে তারপর সবার। এই কাকা, পরে এটার মেল ভেরিফাই করছিলাম আমি, মনে নেই গ্রাফ পয়েন্টে। মিউট করো, হ্যাঁ, এই তো ভাই। মিউট করো, মিউট করো, মিউট
এটা ভেরিফাই হয়ে যাবে, একটু সময় লাগবে। ল্যাপটপটাই মনে হয় স্লো। সেই দিনে দিলাম এই যে ওই দিয়ে এখনো মেল আসে নাই। এই যে আমার গ্রাফ পয়েন্ট থেকে একটা মেল আসছে, এই যে দেখেন কনফার্ম ইমেল অ্যাড্রেস গ্রাফ পয়েন্ট। হ্যাঁ, আমি এখানে কনফার্মে ক্লিক করব। এই যে আমার গ্রাফ পয়েন্টের ইন্টারফেসের লগইন। আগের পেজটাতে রিলোড দিলে ঠিক হয়তো আমি গ্রাফ পয়েন্টের ইন্টারফেসটা এরকম। এগুলো যে আসে এগুলো ক্যান্সেল করে দিন। এরপরে দেখেন 400 পয়েন্ট এটা ফ্রি দিবে আমার। এটা করার জন্য আমার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এটা আগে করে নেবেন, নাহলে কিন্তু সার্ভে একটাও ম্যাচ করবে না। এখানে ক্লিক দিবেন, এই যে এখান থেকে এখান থেকে করলেই হবে, সমস্যা নাই। আই আন্ডারস্ট্যান্ড, আই এগ্রি। এখানে কিন্তু 1000 পয়েন্টে $1। হুম, 1000 পয়েন্ট করতে আপনার কিন্তু বেশি সময় লাগবে না, আধা ঘন্টাতে আপনি 1000 পয়েন্ট করতে পারবেন। এরপর কি বলছে, এখান থেকে ওনেট অ্যাপার্টমেন্ট হবে। এটা ওনেট অ্যাপার্টমেন্ট মনে রাখবেন দিয়েন, মানে সব কিছু যা দিবেন সব মনে রাখতে হবে। এরপর লিভ ইন ইউর হাউস হোল্ড, এখানে আমি দুইটা দেবো। একটা হলো এটা, দুইটা দেবো। এরপর আমার পরিবারে কতজন বাস করে, 3 পারসন। এরপর কারেন্ট এটা হবে, দিলাম 50 থেকে 74 দিলাম। এরপর আমার মানে আপনার ফ্যামিলিতে কতজন, মানে কি কোন কোন প্রাণীগুলো থাকে, ক্যাট ডগ এগুলো সচরাচর থাকে। হ্যাঁ, আমেরিকান বাড়িতে। এরপর ইনকাম বিফোর ট্যাক্স, এটা হবে $50,000 থেকে $54,000। আমরা সবসময় এটা ইউজ করি, 50 থেকে 54। এই ধরনের কোনো পোর্শন আসলে আপনি 50 থেকে 74, 50 থেকে 75, যাই হোক এটাই দিবেন, কিন্তু 50 থেকে যত থাকে ততই দিবেন। আর কিছুটা আছে, একটা হলো 50 থেকে, মানে এগুলোর একটু বেশি থাকে, ওটা হবে 5 মিলিয়ন টু 9.9 মিলিয়ন। হ্যাঁ, মানে 10 মিলিয়ন, 5 to 10 মিলিয়ন, ওইটা ইউজ করবেন। এটা $50,000 থেকে $54,000 ইনকাম বিফোর ট্যাক্স, মানে আপনার ইনকাম। এরপর হ্যাঁ, আর কয়েকটা দিবেন ক্যাম্পেইন, তো কয়েকটা এখান থেকে দিবেন। একটু বেশি বেশি দিলেন, যত বেশি দিবেন তত ভালো। হ্যাঁ,
বেশি বেশি, যত বেশি দেবেন তত ভালো। এরপর এখানে বলছে, হ্যাঁ এটা ইয়েস হবে। এই যে, মানে আমি কোনো কিছু কেনাকাটার আগে আমার ফ্যামিলিতে আর কি ইয়া করি, ডিসিশন মানে সবার সাথে শেয়ার করি। Right. এরপর মোবাইল পারপাসটা আমরা কি মোবাইলটা ইউজ করবো, এখানে কি মোবাইল আছে। কি মোবাইল, কি মোবাইল, না এটা না, হলো যাই হোক, কি মোবাইলটা নাই, আমরা AT&T অথবা যে কোনো একটা উপরে এই AT&T আছে, এটাই পরে নিচে আছে, এটাই। এরপর কোন ডিপার্টমেন্টে কাজ করি, এটা ইনফরমেশন টেকনোলজি আইটি অথবা কম্পিউটার সফটওয়্যার আইটি। কম্পিউটার সফটওয়্যার থাকলে কম্পিউটার সফটওয়্যার দিবেন, না থাকলে আইটি, ইনফরমেশন টেকনোলজি আইটি, তো আইটি দিলাম। এরপর আমার মানে আমি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করি, হ্যাঁ এইটা হবে ইনফরমেশন টেকনোলজি আইটি হবে, এটা টেকনোলজি আইটি, এই যে আইটি সফটওয়্যার, আইটি সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার বা অথবা আইটি সফটওয়্যার সার্ভে করার সময় কিন্তু আপনার আইটি সফটওয়্যার আসবে না, কম্পিউটার সফটওয়্যার এরকম দেখাবে। কম্পিউটার সফটওয়্যার বা ইনফরমেশন টেকনোলজি আইটি এগুলো ইউজ দিবেন। এরপর এখানে কি বলছে, হোয়াট ইজ ইউর ম্যানেজার। এরপর হোয়াট ইজ ইউর প্রাইমারি রোল অর্গানাইজ, এটা হবে ম্যানেজার গ্রুপ অথবা সি লেভেল। এই সাইটে ম্যানেজার গ্রুপটা পাওয়া যায় না, সি লেভেল ইউজ করছিলাম, ম্যানেজার গ্রুপটা পাই নাই। তবে ম্যানেজারটাই দেওয়া লাগবে, কারণ আমরা সব সাইটে ম্যানেজার ইউজ করি। এই যে সাপ্লায়ার ম্যানেজার অথবা সি লেভেল দিতে পারেন, আমি সি লেভেলটা ইউজ করছিলাম। সি লেভেল হবে এটা পাঁচটা। এরপর 20 ওয়ার্ডের একটা অ্যান্সার দিতে হবে, এখানে আমি এটা কপি করব, কপি করে আমার যে গুগল ক্রোম আছে এখানে নিউ ট্যাব নিয়ে এই যে চ্যাট জিপিটি আছে অথবা ইউ.কম, চ্যাট জিপিটি অথবা ইউ.কম, এখানে গিয়ে এটা পেস্ট করবেন, করার পর এখানে লিখবেন ইন 25 ওয়ার্ড দেই, যেহেতু ওরা 24 দিচ্ছে আমরা 25 ওয়ার্ড, নট এ রোবট, আমি যে রোবট, আরে কি আছে আল্লাহ, ল্যাপটপ ইউজ করার অভ্যাস নেই তো, নট নট এ রোবট,
করব, এখানে আসি আমি পেস্ট করব। দেওয়ার পর দুইটা পিছন থেকে একটু একটা কেটে দিবেন, দিয়ে টাইপ করে দিবেন, দিয়ে কন্টিনিউ দিবেন। এরপর হোয়াট ইজ ইউর, এটা হবে এশিয়ান হোয়াইট, এটা এশিয়ান হোয়াইট মানে এটা আমেরিকানরা সাদা হয়, এই জন্য হোয়াইট এটা ইউজ করবেন। এই কোশ্চেনটা কিন্তু সার্ভে করার সময় করে। আহ, এরপর এই কোশ্চেনটা মনে রাখবেন সব সময়, এইটা প্রত্যেকটা সার্ভেতেই কিন্তু আপনাকে করবে এই কোশ্চেনটা। আর ইউ স্প্যানিশ, এই কোশ্চেনটা কিন্তু প্রত্যেকটা সার্ভেতে করবে। এটা সবসময় নট স্প্যানিশ অথবা নো, এরকম মানে নো ছাড়া কোনো অপশন দিবেন না এখানে, নট স্প্যানিশ কন্টিনিউ। এরপর হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, এটা হবে ম্যারিড। আপনার ফ্যামিলিতে 18 বছরের নিচে কতজন আছে, এটা হবে একজন। মানে আপনার, আপনি যে 3 পার্সন দিচ্ছেন, তার মানে আপনি, আপনার ওয়াইফ এন্ড একটা সন্তান আছে, জন্য আমি একটা ছেলে একটা দিলাম, মানে একটা আমার ছেলে অথবা মেয়ে আছে। এরপর এখান থেকে এখানে মানে সব থেকে ইয়া দেওয়ার চেষ্টা করবেন, মানে লো যেগুলা মানে অনেক সহজ যেগুলা আর কি থাকে, মানে ডায়াবেটিস, হ্যাঁ, তারপর কঠিন কিছু দেওয়া যাবে না কিন্তু, এই যে ডেন্টাল প্রবলেম, ডিপ্রেশন, ডায়াবেটিস, এরকম কয়েকটা সহজ দিবেন, কেন কঠিন কিছু দিবেন না, অনেক রোগ আছে কিন্তু এগুলা, এগুলো দিব না। আমি ফিনিশ দিলাম 3টা দিয়েই। এখানে আবার আমার পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এখানে ফিনিশ আবার ক্লিক করা লাগবে। কি বলছে, হয়ে গেছে, হ্যাঁ। এখন এই যে দেখেন এখানে এগুলা কিন্তু সার্ভেগুলো লগ দেখাচ্ছে, এখানে আপনি যতক্ষণ নাম্বার অ্যাড করেন নাই ততক্ষণ এগুলো লক থাকে। তো আগে নাম্বার অ্যাড করার কোনো দরকার নাই, আপনি এই সার্ভেগুলো না করাই ভালো, কারণ প্রিন্টের সার্ভে না করাই ভালো। প্রিন্টের সার্ভে বাউল হয় না, এটা থেকে মানে এড়িয়ে যাওয়াই ভালো। আপনারা কি করবেন, সার্ভে করার জন্য নিচে আসবেন, আসার পর এই যে দেখেন কয়েকটা রাউটার আছে, পিটিএক্স রিসার্চ, তারপর হলো ইউর সার্ভে, বিট ল্যাবস, ইনব্রেন, সিন, কোলফিশ, এই কটা রাউটারের সার্ভে আপনি করবেন। যারা ম্যানুয়ালি করতে পারেন ম্যানুয়ালি করবেন, আর যারা বাউলের টাকা দিয়ে বাউলের গ্রুপে আছেন তারা বাউল ইউজ করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আপনি ইনব্রেনের সার্ভে এগুলো এইটা করবেন, এইটাতে স্যাম্পল সিও মানে প্রত্যেকটা সার্ভে স্যাম্পল সিও থেকে দেয়। হ্যাঁ, স্যাম্পল সিও মানে প্রত্যেকটা সার্ভে প্রায় মানে 10টার মধ্যে 8টা সার্ভে আপনি অটো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে দেখেন 420 পয়েন্ট আমার হয়েছে, 1000 পয়েন্টে কিন্তু $1। তো আমি একটা একটা সার্ভে আপনাদের ধরে দেখাবো। হ্যাঁ, আর সেই দিন তো আপনাদের উইথড্র পেমেন্ট যে আমি পাইছি এটাও দেখাইছি আপনাদের। পরে আমার হয়তো নেট গেছে, কিন্তু আমি পেমেন্টে পাইছি আপনাদের সবকিছু কিন্তু দেখানো হয়েছে। এখানে গিয়ে আপনি উইথড্র দিবেন, শুধু ফার্স্ট টাইমে একবার নাম্বার লাগবে। হ্যাঁ, পরবর্তীতে আপনি যতদিন কাজ করবেন নাম্বার চাইবে না, ফার্স্ট টাইম একটা 50 টাকা দিয়ে নাম্বার অ্যাড করে নেবেন, ব্যাস। $1 উইথড্র, তবে $1 কেউ উইথড্র দিয়েন না, কারণ $1, $2, $3 কার্ড চলেই না। হ্যাঁ, এগুলো নিতেই চায় না কেউ, এই জন্য একটু 5000 পয়েন্ট করবেন। 5000 পয়েন্ট কিন্তু আপনার
একদিনে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ম্যানুয়ালি করলে তো আরো তাড়াতাড়ি পারবেন। ম্যানুয়ালি অনেক মানে অনেক ইজি সার্ভে এগুলা। হুম, একটু লোড হচ্ছে হোক। আর 5,000 পয়েন্টের আগে কেউ উইথড্র দিয়েন না, কারণ হ্যাঁ এই সেটা আপনি পেমেন্ট পাবেন। হ্যাঁ, পেমেন্টও 12 ঘন্টার মধ্যে আপনাকে দিয়ে দিবে। উইথড্র করার 12 ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন। প্রতিটা উইথড্রোর জন্য কি নাম্বার ভেরিফাই করা লাগবে? না 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 না, একবার শুধু একবার নাম্বার ভেরিফাই করলে আর কোনো লাগবে না। যতদিন অ্যাকাউন্টে পরবর্তী কন্টিনিউ, উইথড্রোতে আর নাম্বার লাগবে না? না না আর লাগবে না। ভালো। এতক্ষণ লোড হতে লাগে। ভাই এই যে অ্যাকাউন্ট গুলো, একটা অ্যাকাউন্টে কতদিন কাজ করা যায়? একটা অ্যাকাউন্টে তার কোনো গ্যারান্টি নাই, তারপরেও আপনি $50 নিশ্চিত পাবেন, তুলতে পারবেন। ও, তো অনেকদিন থাকবে, এটার কোনো গ্যারান্টি নেই। এটা অনেকদিন থাকবে, ব্যান যেহেতু নাই, অনেকদিন থাকবে। এই দেখেন আমি ইনব্রেনে ঢোকার পর আমার প্রোফাইল কোশ্চেনগুলো করতে, মানে মেল মেল সিলেক্ট করলাম। আমি যখন কাজ করতাম আগে তখন তো $10-12 মধ্যে অ্যাকাউন্ট কাটে দিত, ওই জন্যই জিজ্ঞেস করলাম আর কি না না, কথাটা। এগুলো থাকবে। তাই দেখেন এরপর হোয়াট ইজ ইউর জিপ কোড। জিপ কোড কই, এই যে আমার এসেশনে এই যে জিপ কোড, কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, কন্টিনিউ দিলাম। এরপর এটা ম্যারিড, এরপর এডুকেশন লেভেল, মাস্টার ডিগ্রি, সবসময় মাস্টার ডিগ্রি ইউজ করবেন। আর ইউ রেজিস্টার্ড টু ভোট, ইয়েস। এরপর এটা ইয়েস হবে। এটা শেয়ার ডিসকাশন, এটা দিবেন। কোনো কিছু কেনার আগে আপনার ফ্যামিলির নেন আর কি। এমপ্লয়েডে একটা ক্লিক দিবেন, তারপর ফুল টাইম, কন্টিনিউ। এরপর যে এইটার কথা বললাম আপনাদের, এখানে দেখেন 50 থেকে 54 হাজার কিন্তু নাই। এইটা কোনটা হবে এটা মনে রাখতে পারে না অনেকেই। এটা হবে 5 থেকে 10 মিলিয়ন। এই যে দেখেন 5 থেকে 10 মিলিয়ন আছে। এই যে এইটা হবে $50 থেকে 54 হাজার ইনকাম বিফোর ট্যাক্স। $50 থেকে 54 হাজার। কন্টিনিউ। আচ্ছা, এই যে দেখেন আর ইউ স্প্যানিশ, এটা নট স্প্যানিশ। এটা বললাম, দেখেন সব কোশ্চেনই করতে। আর হলো রেস হলো হোয়াইট, এটা বললাম না তখন। এই দেখেন সব কোশ্চেনই কিন্তু করবে, এগুলো প্রত্যেকটা সার্ভেতেই আপনার করবে।
এই প্রোফাইল কোশ্চেনগুলো মনে রাখবেন। তারপর আপনার পরিবারে কতজন, এটা 3% দিলাম, এই যে 3%। এরপর দেখেন আমার ডেট অফ বার্থ জানতে চাইছে। এই যে আমার ডেট অফ বার্থ এখানে আছে, অক্টোবর 10, 1968। অক্টোবর হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 10। হ্যাঁ, 10-10-1968। 10 মাস 10 দিন 1968। দিয়ে কন্টিনিউ। এখন এখানে আমি ভিউয়ে ক্লিক করলে আমার সার্ভে অনেকগুলা দেখাবে। তারপর থেকে আমি সার্ভে করতে পারবো। বুঝছেন কত সার্ভে? 361, যে $1, 50 সেন্ট, এগুলো কিন্তু। আচ্ছা, আমি সাপোজ একটা ধরে, এখানে ধরার আগে দেখবেন রেটিং গুলা, দেখবেন সার্ভের রেটিং গুলা দেখুন প্রত্যেকটা সার্ভে রেটিং দেখবেন। যেমন এটা 1000 পয়েন্ট, এটা প্রথমে অ্যাকাউন্ট করে 1000 পয়েন্টের সার্ভে না ধরাই ভালো, বেশি বড়। ছোট একটা ধরে দেখাই, এইটা ধরে দেখাই 693। এখানে কি বলছে? অ্যান্সার কেয়ারফুলি টু, মানে এখান যদি আপনি ফুল রিওয়ার্ডটা পেতে চান, তাহলে অ্যান্সারগুলো কেয়ারফুলি করতে হবে। আমি স্টার্ট সার্ভে করি। বের করে দিলেও পয়েন্ট দিবে, হ্যাঁ, কিন্তু ফুল রিওয়ার্ড পেতে গেলে অ্যান্সারগুলো কেয়ারফুলি দিতে হবে। আমার কিন্তু ডি কেয়ারে নিয়ে গেছে। হ্যাঁ, সম্ভবত বের করে দিল। এই ধরনের যদি কারো হয়, তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলের সাথে এটা ম্যাচ করে না। আপনি যে প্রোফাইল, মানে বয়স, এসেছেন বা আপনার স্টেট, এই ফ্লোরিডা স্টেট, এই স্টেটের কোনো পার্সনের মানে রিভিউ ওরা নিবে না। কারণ ওদের যে কোম্পানিটা, ওরা হয়তো ওই প্রোডাক্টটা আপনার ফ্লোরিডাতে চলে না, তাহলে ওদের কাছে ওই স্টেটে চলে, এরকম। এখন প্রথমে এই সার্ভেটা ধরি, এইটা স্যাম্পল সিও বেশি দেয়। আমার ওই অ্যাকাউন্টটাতে স্যাম্পল সিও দেয় বেশি। আর এগুলোতে অ্যাকাউন্ট খুলে কোনো রেস্টের কোনো দরকার নাই। আপনি সার্ভে অ্যাকাউন্ট করবেন আর সার্ভে ধরবেন, কোনো সমস্যা নেই। আর ওপিনিয়ন ইটসের অ্যাকাউন্ট বেশি দিন রেস্ট দিবেন না। প্রত্যেকটা অ্যাকাউন্টে একদিন হোক, দুদিন হোক, পর হলেও লগ ইন করে একটা করে সার্ভে ধরার চেষ্টা করবেন। উইথড্র দেওয়ার পর প্রতিদিন একটা করে সার্ভে করতে হবে, তাহলে তাড়াতাড়ি পেমেন্ট আসবে, অ্যাকাউন্টের হেলথ ভালো থাকবে। এখন আমি সেকেন্ড সার্ভে করি। দেখেন আমাকে কিন্তু একটা সার্ভে দিচ্ছে। হ্যাঁ, সার্ভেটা আমাকে ই কেয়ার থেকে দিচ্ছে। আপনারা যদি না বুঝেন সার্ভেটা, এই যে এখানে সার্ভে লেখা আসলে বুঝবেন যে আপনার সার্ভেটা দিছে। তখন আপনি কি করবেন? সার্ভেটার লিঙ্কটা কপি করবেন। দাঁড়ান, আমার মনে হয় ঠিক আছে, আমার সার্ভেটা দিল। লোডটা থামুক আগে, বের করে check করি।
এটা কি নাম জানো এটা? ফ্রি একটা ওয়ান করলাম পয়েন্ট এর আগের। আমাকে যে সার্ভারটা দিছে মানে কোন রাউটার থেকে দিছে, আমি যে সার্ভারটা অটো করব কিভাবে করব, তার জন্য আপনি কি করবেন, হিস্ট্রিতে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন এই সার্ভেটা, এই যে সার্ভে লেখা, এই যে পৃথিবী আইকন, আর নিচে দেখবেন এই যে দেখেন ডিকেআর। হ্যাঁ, মানে আপনাকে ডিকেআর থেকে সার্ভেটা দিচ্ছে। এখানে যদি থাকতো স্পেকট্রাম, মানে স্পেকট্রাম থেকে আপনার সার্ভেটা দিচ্ছে। এখানে যদি থাকতো স্যাম্পল সিও, তাহলে বুঝবেন যে স্যাম্পল সিও থেকে দিচ্ছে। এখানে যদি থাকতো সিন্ট, তাহলে সিন্ট থেকে দিচ্ছে। স্যাম্পল কিউব, স্যাম্পল কিউব থেকে দিচ্ছে। রাউটার অনেক আছে, আপনারা বুঝতে একটু লেট হবে। আপাতত আপনি কি করবেন, এই জায়গার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট কিভাবে নেবেন, উইন্ডোজ বাটন, শিফট বাটন এন্ড এস, এরপর যে আছে এস, ওই এস ক্লিক করবেন। সরি, উইন্ডোজ শিফট এস ক্লিক করবেন, দেখবেন এরকম আসবে। এখান থেকে আপনি মার্ক করবেন, এরকম মার্ক করে ছেড়ে দিবেন, আপনার স্ক্রিনশটটা কপি হয়ে যাবে। করার পর আপনাদের যে বাউল গ্রুপ আছে, যে বাউলের টাকা দিয়েছেন সে বাউল অটো সার্ভে অটো করতে পারবেন। যারা শুধু আইপি নিয়েছেন তারা ম্যানুয়ালি কাজ করতে হবে। এখানে বাউল গ্রুপ আছে, এই বাউল গ্রুপে দিবেন, স্ক্রিনশটটা দিবেন। দেওয়ার পর এই যে সার্ভের লিঙ্কটা, এই যে ডিকেআর পর যে উপরে যে আছে প্রথম ওইটা দিবেন, কপি করবেন। কপি করার পর ওইটা পেস্ট করে দিবেন, ওটা এখানে গ্রুপে দিয়ে দিবেন। দেওয়ার সিস্টেম হলো কেমন, এই যে পেস্ট করে ইন্টার করে দিবেন না, নাহলে কিন্তু আপনার এটা হবে না। মানে এটা সার্ভেটা আপনি মানে এই টেলিগ্রামটা যে ইউজ করতেছেন এটা তো বাংলাদেশ থেকে, আপনি সার্ভের লিঙ্কটা এখানে পেস্ট করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই জন্য লিঙ্কটা দেওয়ার আগে এই যে দেখবেন এখানে স্ল্যাশের পর অথবা স্ল্যাশের মাঝখানে হ্যাশ দিবেন কয়েকটা। অ্যাট দ্য রেট দিলে হবে না, কিন্তু অ্যাট দ্য রেট দিলে কিন্তু অ্যাট দ্য রেট হয় না, অ্যাট দ্য রেট হ্যাশ হ্যাশ দিবেন। হ্যাশ দিয়ে দেখেন, যদি হ্যাশ দিয়ে দেই, এখানে আমার লিঙ্কটা কিন্তু লিঙ্ক হয়ে যায় নাই, মেসেজ হয়ে গেছে। আর আমি যদি হ্যাশ ছাড়া দিতাম, সাপোজ একটা লিঙ্ক আনি যে আনি আনি অন্য ব্রাউজার থেকে একটা ইয়ে আনি, সাপোজ আমি এই যে এটা লিঙ্ক, এই লিঙ্কটা আমি যদি সাপোজ এটা আমার সার্ভার লিঙ্ক, এটা যদি আমি কপি করে দেই, দেখেন এটা কপি করে দিলাম, এই দেখেন এটা কিন্তু লিঙ্ক হয়ে গেল। আর এটা আমি হ্যাশ দিয়ে দিছি, মানে এটা ট্র্যাক করার মতো কোনো অপশন নেই। এখন আমার এই সার্ভেটা বাউল হবে কি মনে তো হয় না, কারণ এখানে K23 কোনো ইয়ে নেই। যাই হোক আমি চেষ্টা করি, K23-এর তো কোনো মডেল তো মনে হয় না। বাউলে কি আছেন? এখানে আমি বুঝাই দিই, যারা বাউলের টাকা দিচ্ছেন তাদের বাউল গ্রুপে অ্যাড করা হবে। বাউল গ্রুপে লিঙ্কটা দিবেন, তারপর এই যে আমি বাউল গ্রুপে লিঙ্কটা দিবেন। বাউল গ্রুপে লিঙ্কটা দিলে যে বাউলে থাকবে সে আপনার লিঙ্ক, একটা লিঙ্ক মানে কমপ্লিট লিঙ্ক বের করে দিবে, এই সার্ভেটার কমপ্লিট একটা লিঙ্ক বের করে দিবে। এখন আপনার কি করতে হবে, এই সার্ভেটা কিন্তু আপনাকে করতে হলো না। হ্যাঁ, কমপ্লিট একটা লিঙ্ক বের করে আপনাকে দিবে, ওই লিঙ্কটা মারলে আপনি অটোমেটিক পয়েন্টটা পেয়ে গেলেন। হ্যাঁ, এখন এই লিঙ্কটা আমি অটো করে দেখি আছে কিনা, আমার মনে তো হয় না আছে। তারপরে চেষ্টা করে দেখি। ডিকিআর থেকে দিচ্ছে না, ডিকিআরে যাই। K23 তো শুধু মডিউল নাই, লেফট ওই
দুইটার একটা হইতে পারে। K23 কনমেড স্ক্রিন K2 এরকম হইতে পারে। এখানে রোবট ভেরিফাইটা করে আগে নেক্সট করে নিন। তারপর শুরুতে যদি রোবট ভেরিফাই চায় ওই রোবট ভেরিফাইটা আগে করবেন, নাহলে করে ওই লিঙ্কটা কিন্তু কাজ করবে না। করলেও কিন্তু অ্যাকাউন্টের ঝামেলা, কারণ রোবট ভেরিফাই করাটা এড়িয়ে যাওয়ার মতো কোনো অপশন নেই। যেমন K23 যেহেতু মডেল বুঝতেছি না, K23 K23 যাই হোক এখানে ট্রাই করতেই হবে, হইলে হবে না হলে আর কি করা যাবে। এটা আরেকটা try করি। আমরা প্রথমেরটাই মারি, প্রথমটাই দিয়ে প্রথমটাই দেখি। তো ভাই এখানে সার্চ করে জানি কিভাবে কোন কন্ট্রোল জানি দেওয়া লাগে বেশ। হ্যাঁ, এখানে সার্চ করে জানি কিভাবে একটা যে কি কমান্ড আছে একটা কি জানি। ও এখানে সার্চ করার কোনো ইয়ে নাই তো। আচ্ছা, এই লিঙ্কটা কিন্তু আমার কাজ করবে না। এখানে লিঙ্কটার মধ্যে 4,21,000টা ডিসলাইক। তাহলে আমি K23 এই যে এইটাতে ইয়ে দেখি, এটাতে কাজ করবে। যদি কাজ না করে তাহলে ম্যানুয়ালি করা লাগবে। প্লিজ প্লিজ ল্যাপটপটা মনে হয় স্লো, কারেন্ট যাবে এই জন্য ল্যাপটপ দিয়ে দেখাইতেছি, কারেন্ট যাইতেছে না। দেখি এটা, ও রে 9 মিনিট সময় চাইছে। আচ্ছা হোক, এখানে 9 মিনিট যাও, আমরা ম্যানুয়ালি করি কাজটা, ম্যানুয়ালি আগাই। হ্যাঁ, যারা ইংরেজি একটু ভালো পারেন তারা একটু বলে দিয়েন, আমি তো অত ভালো ইংরেজি পারি না। এই যে জিপ করতে চাইছে, ফোর কন্ট্রোল ভি করে দিতেছি, এখানে কন্ট্রোল ভিও হবে না। 34,787, ঠিক আছে কি? 34,787, হ্যাঁ ঠিক আছে। ফর এইচ এটা হলো 55, ফর মেল এই যে এই কোশ্চেনটা এইটা থেকে আপনার, আমি জানি যারা ম্যানুয়ালি কাজ করতে পারেন না বের করে করে দেয়, এই কোশ্চেনটার জন্য বের করে দেয়। এইটা দেখেন, ডু ইউ ওয়ার্ক ফর এনি ফলোইং ইন্ডাস্ট্রি, এখানে এখানে আপনার ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সফটওয়্যার কোনো কিছুই নাই, এটা হবে নান অফ দ্য অ্যাবভ বা নান। এইটা কোশ্চেন আপনি এই এখানে দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অপশন আছে, যে কোনো একটা দিলেই আপনাকে বের করে দেবে, যে কোনো একটা দিলেই বের করে দেবে। না, এটা নান অফ হবে, কারণ এখানে আমার কম্পিউটার সফটওয়্যার বা ইনফরমেশন টেকনোলজি কোনো কিছুই নাই। আমি যেহেতু প্রোফাইলে কম্পিউটার সফটওয়্যার অথবা ইনফরমেশন টেকনোলজি দিয়েই অ্যাকাউন্টটা করার সময় প্রোফাইলে দিছি, এখানে আমাকে দিলেই বের করে দেবে, এগুলার কোনো একটা দিলেই বের করে দেবে। এখন আমি নান অফ দ্য অ্যাবভ দিয়ে কন্টিনিউ করি।
এরপরে ইনকাম বিফোর ট্যাক্স এটা হলো 50 থেকে 54,000 দিছিলাম, এখন 50 থেকে আমরা যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। Wait. জি এডলি রে 50 থেকে 54, 50 থেকে 74 যাই থাকুক, 50 থেকে যেটা এটাই দেবেন। ওকে, নেক্সট। এটা হবে এই যে হোয়াইট, এটা এরপর সার্ভেতে যেহেতু সবসময় পজিটিভ অ্যান্সার দিতে হবে, আমি বেশিরভাগে দুই সাইডেই দেবো, পজিটিভ একটু বেশি। আমার পরিবারে কোন কোন ব্র্যান্ডের ইয়ে ছিল, এরপর আমি দেখবো আমার আইএসপিটা কি। এখানে আমার টি মোবাইল আইএসপি, এখানে টি মোবাইল দেবো। এরপর এগুলোর মধ্যে কোনগুলা লাস্ট মান্থ ইউজ হয়েছে এগুলো বেশি করে দেবেন। এগুলো প্রত্যেকটাই আমেরিকান একটা টিভি চ্যানেল। এরপর এখান থেকে মানে কম, মানে যেগুলো একটু বেশি, সবগুলাই তো মোটামুটি ভালোই, আপনার এখানে বেশি দিন। এরপর এরপর পজিটিভ, এই যে সবসময় আমি বলছি কিন্তু সবসময় পজিটিভ অ্যান্সার দেবেন, সবসময় পজিটিভ অ্যান্সার দেবেন, নেগেটিভ অ্যান্সার দেবেন না। এরপর এখান থেকে আমি কয়েকটা দেই, অনেক সার্ভেতে আছে যত বেশি দিবেন তত ভালো, আবার অনেক সার্ভেতে যত বেশি দিবেন তত বেশি কোশ্চেন, তবে সবসময় বেশি দেওয়ারই ট্রাই করবেন, কারণ কোনটা দিয়ে যে আপনার সার্ভেটা দিবে এটা তো আপনি বলা মুশকিল। এরপর আমি মনে করি আপনি বাউল দিয়ে এখানে $5 করতে যত সময় লাগবে তার থেকে ম্যানুয়ালি করে আপনি তাড়াতাড়ি করতে পারবেন। আমাকে একটা ভিডিও দিচ্ছে, আমার ভিডিওটা দেখতে হবে, কি ভিডিও দেখায়। কেউ মিট থেকে বের হইেন না, হ্যাঁ, মিটে সবাই থাকবেন। এই সার্ভার My name is Lucy, and I have to figure out who I am. Sorry, do we know each other? Don't think so. I think she's me. This is part of something bigger than you can understand. I think I may have done something terrible. I'm going to get some answers. You gonna help me or what? এইটা নিয়ে আপনার সার্ভেটা কিন্তু দিচ্ছে। এই এখন এই ভিডিওটা দেখার পর যতগুলো কোশ্চেন করবে ওই ব্র্যান্ডের নামটাই আপনার সবসময় সিলেক্ট করবেন। যদি ওই ব্র্যান্ডের ইয়া নিয়ে প্রশ্ন করে
সবসময় ওইটা দিবেন, ওইটা যেখানেই থাকবে ওইটাই দিবেন। ওটা এই যে পিলো দেখছেন, এটা আমি হয়তো আগের বার দেই নাই, মিসিং করছি, এবার কিন্তু আমার দিতে বাধ্য, কারণ আমি জানি যে এইটা নিয়েই সার্ভেটা, এটা আমি মিস করবো না, এটা দিলাম। বুঝে মনে করেন যে এখানে বলছে তিনটা কোশ্চেন দিতে হবে, তিনটার মধ্যে আমার ওইটা এইটা কিন্তু মিসিং করা যাবে না, এটা দিতে হবে। ডিসনি আর এটা ডিসনি কই এরপর এই যে পজিটিভ দেব, এরপর এটা দেই, এরপর একটা বক্স দিতে, এটা এই যে কপি হচ্ছে না, এখানে আমার টাইপিং করে দিতে হবে। হোয়াট ইজ দ্য নেট আইডিয়া মেসেজ দ্যাট, এই ভিডিওটা যে দেখালো, এই ভিডিওটার আইডিয়া ভেরি ভেরি গুড, এইটাই দিলাম, ভেরি গুড আইডিয়া একটা দিলেই হচ্ছে। এরপর লাইক ভেরি মাচ, ভিডিওটাতে কি দেখছি ওইটা, গানটার নামটা দিলাম। সার্ভারটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। না না না, ভাই আপনি রং অ্যান্সার দিচ্ছেন, ওই কারণে এরকম হয়ে গেছে। ওই যে ছিল, মানে যে ব্র্যান্ডটা ছিল ওইটার সাথে আপনি হচ্ছে আরো দুইটা তিনটা চেয়ার নাম দিলেন, ওইটার সমস্যা করলো। তারপরে এই যে একটা কি জন্য দেওয়া হয়েছে, কেন পছন্দ করলেন, ওই উত্তরগুলো ভুল হয়ে গেছে, ওই কারণে দিল না সার্ভেটা। সমস্যা নাই, সার্ভে দিলে অটো করা দেখাইতাম, ম্যানুয়ালি অত পারি না তো, যারা ম্যানুয়ালি পারেন তারা তো ইজি, সার্ভেটা অনেকদিন নিয়ে যায় বের করে দিলে। এই অ্যাকাউন্টটাতে শুধু ডিকেআর এরই সার্ভে দেবে, আর আমার ওই অ্যাকাউন্টটাতে শুধু স্যাম্পলস দেবো, শুধু স্যাম্পলস, এক এক অ্যাকাউন্টে এক এক রকম দেয়। আপনি যে এখানে যে গ্রাফ পয়েন্টের কাজ করতেছেন না, হ্যাঁ, আমার কিন্তু সেম সার্ভারটা আবার দিচ্ছে, একটু আলাদা, এটা কত, আশিক ভাই, হ্যাঁ এটার কি ভিডিও দিবেন? হ্যাঁ ভিডিও দিচ্ছি, না, সুস্থ লাগতেছে তো, মাথা ব্যথা করতেছে। সমস্যা নাই, বাইরে মডিউলটা ইয়া নাই, একটু স্লো, ভাই, কালকে ভিডিওটা পাঠাই দেন, তৈরি করতেছে, নেট তাহলে ইস্যু আমি আছে, মিট থেকে বাইরে দিলাম ভাই। মডিউল আমার নেট ইস্যু আছে, রিফ্রেশ, লিঙ্ক হবে না, রিফ্রেশ
এখানে তো ইজি, কারণ আপনার এই যে সার্ভেটা কমপ্লিট হলে আমি কিন্তু উইথড্র দিতে পারতাম। দুর্ভাগ্যবশত এই যে একটা অ্যান্সার ভুল হইলো, কপালটাও পড়লো। করেন, কোনো সমস্যা নেই। বাউল দিয়ে, যারা বাউলের টাকা দিয়ে বাউল দিতেছে তারা তো বাউল ইউজ করতে পারতেছেন, কোনো সমস্যা নেই, অটো করতে পারতেছেন। আর যারা ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি করেন, কোনো সমস্যা নেই। অনেক ভালো সাইট এটা, কোনো ব্যান নাই, সুন্দর কাজ করতে পারবেন। আমি একটা পেমেন্ট পাইছি, আপনাদের দেখাই। এই যে এইটা থেকে পেমেন্টটা দেখেন, আমার এটা দিয়ে একটা অ্যাকাউন্ট আছে কিন্তু সাবস্ক্রাইবে আমি $1 উইথড্র দিছিলাম। এই যে কংগ্রাচুলেশন না, ওই ওই আমি উইথড্র একটা দিয়ে পেমেন্টটা পাইছিলাম। এই যে ইউ হ্যাভ রিডিমেশন গিফট কার্ড $1 1000 পয়েন্ট করে একটা উইথড্র দিছিলাম। পরে আমি পেমেন্টটা এই যে দেখেন, এই যে উইথড্রটা দিচ্ছি, ওই মেসেজটা উইথড্র, এই যে রিডিমেশন এটা উইথড্রটা দিছিলাম হলো 23শে আগস্ট। হুম, এটা আবার হারাইলাম। গেল, যাই হোক, এই যে এখানে আমি রিডিম করছিলাম 23শে আগস্ট রাত 3টা 1 মিনিট, মানে রাত 3টা 1-এ উইথড্রটা দিছিলাম, রিডিম করছিলাম। পরে আমি পেমেন্টটা পরের দিন আমি পাইছি। এই যে দেখেন, পরের দিন আমি পেমেন্টটা পাইছি হচ্ছে 23শে আগস্টের সকাল 9টা 14 মিনিটে আমি এই যে কার্ডটা আমার ঢুকে গেছে। মানে আমি রাত 3টা বাজে দিছি, 4 5 6 7 8 9 6 ঘন্টার মধ্যে কিন্তু আমার পেমেন্টটা দিয়ে দিচ্ছে। এই দেখেন, আমি পরে এটা রিডিম করে দেখাইছি, কত মিনিটে কিন্তু এটা আমি রিডিম করে দেখাইছি। হ্যাঁ, মানে এখানে 24 ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট দেয়, কিন্তু তার আগেও কিন্তু দেয়, টাইম নেই 24 ঘন্টা পর্যন্ত, তার আগে কিন্তু পেমেন্টটা দিয়ে দেয়। হ্যাঁ, আমি বাউল মেরে পেমেন্টটা নিচ্ছি, সমস্যা নেই এখন। ভাই, হ্যাঁ, আপনি কি নতুন সার্ভে শুরু করবেন এখন আর? না এখন তো সার্ভে তো আমি ধরা দেখাইলাম। হ্যাঁ, আর ম্যানুয়ালি করে একটা একটা করে করে দেখাতে অনেক সময় লাগবে। আচ্ছা, ম্যানুয়ালি কাজ ওইটা করে বাদ করে দেন। দেখতে পারবেন, এটা তো কোনো কঠিন কিছু না। এখন আরেকটা বিষয় দেখাই, এখানে যখন আপনার 1000 পয়েন্ট হবে, এক হ্যাঁ, হাজার পয়েন্ট উইথড্র দিবেন না, আপনি 5000 পয়েন্টই করবেন। 1000 পয়েন্টের যদি উইথড্র ডলারের কার্ড, ওইগুলো শুধু রেটও কম পাবেন, পোষাবে না। হ্যাঁ, 5000 পয়েন্ট করবেন। 5000 পয়েন্ট করার পর কি করবেন, এই যে থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে এই যে আপনার একটা নাম দেখাবে, এখানে একটা ক্লিক করবেন, প্রোফাইলে নিয়ে যাবে। যাওয়ার পর এখানে আপনার এই যে এগুলো সুন্দর করে সাজাই নেবেন আপনার ইচ্ছা অনুযায়ী। লাস্ট লাস্ট স্টার্ট, হ্যাঁ, বাট কাজ শুরু করার আগেই কিন্তু এগুলো দিবেন, তারপর জিনিসটা আপনার। হ্যালো, হ্যালো, কাজ শুরু করার আগেই দিবেন, তাহলে সার্ভে কাজ করবে, নাহলে কাজ করবে না। এরপর অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এই যে অ্যাড্রেসটা একটা ঘরেই দিলেন, একটা ঘরেই দিলেন। সিটি, কাজ শুরু করার আগেই এগুলো অ্যাড করে দিবেন। সিটি হলো আমার
আচ্ছা, এখন যদি এখন নাম্বারটা অ্যাক্টিভ করে নিলে পরবর্তীতে তো আর ওই যে মেসেজ ট্যাসেজ বা কোড টোড এইসব না কিছু না আর তো আর চাবে না লাগবে না, নাকি? আপনি একবারে শুধু অ্যাক্টিভ করে নেবেন, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই যে আর একটা কথা সেটা হচ্ছে যে আপনি যে আইপিটাতে কাজ করতেছেন এখন, যে আইপিটাতে, ওই আইপিটা কিন্তু আমাকে দিচ্ছেন, ওইটাতে কি হ্যাঁ, কাজ আপনি করলে সমস্যা হবে? আপনি কি কাজ করতেছেন নাকি? না না, আমি কাজ করি নাই। আচ্ছা, আপনি পরে করেন। আমি একটু মানে বের হবো, তারপর করেন। আমার আইপিটা ওই যে মেসেজ থেকে ডিলিট করে দিছি, তো আবার ইয়াতে হবে, সমস্যা নাই। আপনি একটু পরে ঢুকেন, হ্যাঁ? আমি আমি এই দেখার পর আপনি তারপর ঢুকেন। আমি শুধু ওই যে ইয়াটা করছি, কি বলে আপনার হচ্ছে লগ ইন বোর্ড না কি যে সফটওয়্যারটা দিলেন না, তো দাঁড়ান, জাস্ট এখানে প্রোফাইল করছি আমি। এই যে আচ্ছা, আমি নাম্বারটা অ্যাড করে নিয়ে দেখাচ্ছি, এটা নাম্বারটা দেন। আচ্ছা, আমি শুধু ওই যে মোর লগ ইনে একটা অ্যাকাউন্ট করছি আর কি। মোর লগে তো আবার আপনার আইপি পারবেন না। এখন আমি এই যে একটা নাম্বার নিলাম, এই নাম্বারটা পেস্ট করে এখানে দিলাম। পেস্ট করে এরকম থাকবে। আপনি কি করবেন, সেভে একটাকে যদি ক্লিক করেন, দেখবেন যে এখানে কোডের অপশনটা না আসবে, কিন্তু আপনি এই নাম্বারের কোডটা কিন্তু আসবে আপনার উইথড্র করার সময়। হ্যাঁ, এই নাম্বারের কোডটা দেবে আপনার উইথড্র করার সময়। এখন নাম্বারটা অ্যাড করা কিন্তু আমার এখন ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটা ভাই এখন সেভ করলেন, এখন কি কনফার্মেশন কোড যাবে না নাকি? এখন যাবে না, কিন্তু এই নাম্বারটার কোডটা লাগবে আপনার উইথড্র করার সময়, একবার শুধু লাগবে। আপনারা নাম্বার আগে অ্যাড করবেন না, আপনার উইথড্র করার সময় নাম্বারটা অ্যাড করবেন, নাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবে। 34 তাহলে এই যে প্রোফাইলটা সেভ করব কিভাবে, প্রোফাইলে যে ডিটেলস এটা সেভ করব কিভাবে, তাহলে সেভ হবে না পরে তো? করেন, সমস্যা কি? $1 আগে উইথড্র যদি আপনার মনে হয় $1 দিয়ে আগে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেন, তারপরে কাজ করেন। এটা আপনার ইচ্ছা, আমি কাজ করেও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন হলো এফএল। না, এখন যদি আমি প্রোফাইলটা সেভ না করে কাজ করি তাহলে কি না না, কোনো সমস্যা সমস্যা নেই। নাই না, সমস্যা নেই। নাকি? এখানে দেখেন, এই দেখেন, দেখেন এখানে কি বলছে, আমরা অনেক সময় প্রশ্ন বুঝি না, বুঝে অ্যান্সার মারি। এই যে দেখেন এখানে গ্রিন সেট করতে বলছে, এই যে অনেক সময় সিকিউরিটি কোশ্চেন দেয়, তো আমি কিন্তু বের করে দিই। আমার তাড়াতাড়ি ইয়ে করা লাগবে, কত তাড়াতাড়ি দেখাই দিই। করি, ভাই আর একটা জিনিস একটু জানার ছিল। হ্যাঁ বলেন, বলেন বলেন। ওই যে আপনি যে এসএসএনটা যে করলেন না, কপি করে লিঙ্কটা করলেন, ওইখানে যে নাম আসলো, অটোমেটিক যে নাম আসলো লিঙ্কে থেকে, হ্যাঁ, আহ, আমি যদি হচ্ছে এমনিতেই ওই লিঙ্কটা তো আমার কাছে নাই, সেক্ষেত্রে আমি যখন এমনিতে করতে চাচ্ছি তখন আমাকে মানে যে কোনো একটা নাম আর কি এন্ট্রি করতে বলতেছে ওইখানে। তো সেক্ষেত্রে আমি কি ধরনের নাম এন্ট্রি করবো ওইখানে? এমনিতে যে কোনো একটা নাম করলে যে তো কোনো হবে না? নাম দিলেই হবে। আচ্ছা। আচ্ছা, এখন আমি সার্ভেটা ধীরে ধীরে করি। আর আমাদের দিবাশিস দাদা লাইনে আছেন? হ্যাঁ আছি। দাদা আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনার উইথড্রটা দেখি। উইথড্র আমি তখনই দিয়ে ফেলছিলাম। হ্যাঁ, উইথড্র আমি তখনই দিয়ে ফেলছিলাম, আপনারা রিপ্লাই দেন নাই, আমি উইথড্র দিয়ে ফেলছি তখনই। কি বলেন, আমি তো বললাম যে পরে দিয়েন, রিফ্রেশ দিয়ে দিয়েন আমি সকালে। ভাবছি, আমি তো বললাম যে রাতে দিয়েন। আমি তো ওটা পরে দেখি রিপ্লাই দিচ্ছেন যে রাত্রে, আমি তো তখন দিয়ে ফেলেছি উইথড্র। না, আমি চাইনিজ
একটা অ্যাকাউন্টে শুধু করছেন না আরো আছে? একটা অ্যাকাউন্টে দিছি আপাতত। আর অন্য অ্যাকাউন্টে কাজ করেন নাই? আরো মানে আমি 3টা অ্যাকাউন্টে কাজ করতেছি। যেটাতে উইথড্র দিছি ওটাতে এখনো 600 পয়েন্ট আছে। তাহলে তো ভালো, ওইটাতেই কাজ রানিং চালিয়ে যান। আর এই দুইটাতেও একটু সময় দিয়েন। মানে হ্যাঁ, যতটুকু পারেন আপনি ওই সাইটটাতেই কাজ করেন। আর আপনি চাইলে কিন্তু এই যে এখানে নিউ ট্যাব নিয়ে ওপিনিয়ন ইটসেও কাজ করতে পারেন। একটা ওপিনিয়ন ইটস, একটা গ্রাফ পয়েন্ট, দুইটাতে একটা টাইপ কাজ করতে পারবেন একসাথে। ভাই হ্যাঁ, আর এক কি সাইট আছে মানে ভালো কাজ করা যাচ্ছে এরকম আর একটা দুইটা তিনটা সাইটের একটু ইয়া দিয়েন। হ্যাঁ, বেশি সাইটে তো আমরা বলছিলাম যে লাইসেন্স একটা দিই না প্রোফাইলই হবে। বর্তমান। গ্রাফ পয়েন্ট, ওপিনিয়ন ইটস এন্ড মাই পয়েন্ট, এই তিনটা সাইটে ফোকাস রাখতেছি, কারণ বেশি সাইটে ঘোরাঘুরি করলে কাজ করতে পারবেন না, শুধু ওই ঘুরতেই যাবে ঘুরতেই যাবে। এই তিনটা সাইটে ফোকাস আপাতত। গ্রাফ পয়েন্টটা একটু ফোকাস বেশি দেন, কারণ যেহেতু এটা 12 ঘন্টার মধ্যে পেমেন্ট পাচ্ছেন। হ্যাঁ, এটা একটু সময় দেন। আর ওপিনিয়ন ইটসে একটু আলাদাভাবে সময় দেন, কারণ ওইটাতে আপনার এত ভালো কাজ করবেন যে ওখানে প্রথম মুদ্রাটা হয়তো একটু লেটে আসবে, এটা সমস্যা। তারপরে আপনি যখন আপনার 2-3টা অ্যাকাউন্ট একসাথে উইথড্র হয়ে গেল, পেমেন্টগুলো পাইলেন, পরে দেখতেছেন আপনি সপ্তাহে সপ্তাহে পেমেন্ট পাইছেন। ওই সাইটে কাজ করার যে মজা যাই করে সে বুঝে। হ্যাঁ, এই যে আপনি এখানে আমি গ্রাফ পয়েন্ট একসাথে কাজ করতেছি না, এখন আমি চাইলে এখানে ওপিনিয়ন ইটসেও কাজ করতে পারবো একসাথে। ওপিনিয়ন ইটস কাজ করি, ওপিনিয়ন ইটস কাজ করে এখানে ওপিনিয়ন ইটসের একটা অ্যাকাউন্ট লগ ইন করবো, গ্রাফ পয়েন্ট দুইটাতে একটা টাইম কাজ করবো একসাথে। এটার একটা অ্যান্সার দেবো, এটার একটা অ্যান্সার দেবো, এভাবে কিন্তু আমি কাজ করতে পারবো। হ্যাঁ, আর একসাথে কিন্তু গ্রাফ পয়েন্টের দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, তাহলে কিন্তু ঝামেলা হবে। আপনি একটা আইপি সেট আপেই একসাথে 3-4টা সাইটেও কাজ করতে পারবেন। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? বুঝছেন কি আপনারা? হ্যাঁ, বুঝছি। এই যে আমি এখানে গ্রাফ পয়েন্ট সার্চ করে গ্রাফ পয়েন্টে কাজ করতেছি, এর পাশাপাশি আরেকটা নিউ ট্যাব নিয়ে ওপিনিয়ন ইটস সার্চ করে ওখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করে ওটাতেও কাজ করতে। এটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক, কারণ একটা লোক, আমরা একটা গুগল ক্রোমে কি শুধু একটা ইয়াই সার্চ করি, অন্য কিছু কি আর দেখি না নাকি? আবার ওই গুগল ক্রোমটা ক্লিয়ার ডাটা করে আবার নতুন করে আরেকটা সার্চ করি, এটাও কিন্তু করি না। হ্যাঁ, এই জন্য আচ্ছা ভাই হচ্ছে এই আইপিটা দিয়ে আমি তো একটা হচ্ছে যে ইয়াতে গ্রেপ কি বলে হচ্ছে মোর লগ ইনে যে আমি যে অ্যাকাউন্টটা করছি না, হ্যাঁ, এখন ওই আইপি দিয়ে তো আপনিও করছেন, এখন এই অ্যাকাউন্টে কি আমি ডিলিট করে দিয়ে তারপরে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট করবে আইপি দিয়ে নাকি এটাতে কাজ করতে পারবো? একটু পর করেন, আমি মিটটা শেষ করি, পরে আমার আইপিটা একটু খুঁজে বের করে তারপরে আমার আইপিটা দিয়ে দেবো, পরে আপনি ঢুকবেন। হ্যাঁ, না না, আমি সেটা বলি না, আমি যে অ্যাকাউন্টটা করছি এই অ্যাকাউন্টে দিয়ে কাজ করতে পারবো নাকি এটা ডিলিট করে দেবেন নতুন করে অ্যাকাউন্ট? মোর লগইনের সাথে তো কোনো আইপির ইয়ে নাই। মোর লগইন ওটা হলো আপনার আইপিটা সেট আপ করার জন্য একটা এন্টিটি ব্রাউজার। না, আমার আইপিটা যে ঠিক আমি আছে। কিনছি, আইপিটা কিভাবে আমি চালাবো, ওই ব্রাউজারগুলোর সাহায্যেই চালাবো। বুঝতে হুম। পারছেন? এখন আমি চাইলে কিন্তু এখানে মাই পয়েন্ট সার্চ করে আবার মাই পয়েন্টেও কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শুধু হ্যাঁ ঠিক আছে, এখন তাহলে ওয়েবসাইট ওই যে মিটিংটা একটু দুইটা না। তাড়াতাড়ি শেষ করেন তাহলে ভালো হবে। এখন যাই হোক, এটা অন্তর ভাই কি কাজ করতেছেন? হ্যাঁ ভাই, গ্রাফ পয়েন্টে ঢুকছি, ম্যানুয়ালি করা লাগতেছে, খালি ডিকে থেকে যেয়ে দিতেছে। ও তাহলে আজকে আপনার আপনাকেও টিকার দিতেছে ইনব্রাইনের না অন্য কোনো ওই ইনব্রেন। সরি তাহলে দেখি দুইজনের একজন একটা আপাতত $1 দিয়ে উইথড্র দিতে পারলেই তো ইয়া হয়।
আমি আবার এখানে দেখেন চায়ের তো অনেকগুলো অপশন তারপরে দেই বেশি বেশি দিয়ে ভাই এই অ্যাকাউন্টে কি ব্যাংক অ্যাকাউন্ট না অ্যাড না করা উইথড্র লাগবে না? করা লাগবে ও আচ্ছা ঠিক আছে। আপনি উইথড্র করার সময় ফ্লিপকার্ট সিলেক্ট করে অ্যামাজন সিলেক্ট করে উইথড্র করুন করি করি তো ওইখানে আর আরো কি কেউ কাজ করতেছেন রানিং রানিং কি কেউ কাজ করতেছেন ভাই হ্যাঁ আমি আমি করছি। গ্রাফ পয়েন্টে ঢুকছিলাম, কই ঢুকছেন গ্রাফ পয়েন্টে। অ্যাকাউন্ট করলেন জি ভাই করছি, দেখেন আমার এই যে সার্ভেটা কিন্তু কমপ্লিট প্রোফাইল হয়ে গেছে করছেন। জি ভাই। দেখুন কয় মিনিট লাগলো 10 মিনিটও লাগে নাই কিন্তু তারপরে আমি ম্যানুয়ালি করলাম 10 মিনিটও লাগে নাই এখানে আমার কিন্তু প্রায় $1/2 কিরে বের করে দিল কেন এখানে যে সার্ভে কমপ্লিট দেখাইলো বুঝলাম না লাস্ট কোশ্চেনটা ভুল ছিল। আরে কপাল সার্ভেটা কমপ্লিট দেখাইলো সমস্যা নাই টিকিয়ার থেকে সার্ভে দিতেছে বেশি না মডুলও পাওয়া যাইতেছে না হোক, সমস্যা নাই তো ভালো করে আমার ওই অ্যাকাউন্টটা লগ ইন করে দেন অ্যাকাউন্টটা প্রায় 800+ পয়েন্ট করে আপনার করেন সমস্যা নাই ম্যানুয়ালি করতে পারলে করেন যারা বাউল দিয়ে করতে পারবেন তারা বাউল দিয়ে করেন এখানে অফারও আছে অফার করেন কিছুদিন আগে আমরা একটা অফার করছিলাম ইয়ার $1 হাই পয়েন্টে যে অফারগুলো করলাম এখন আমার এই সার্ভেগুলো রানিং হয়ে গেছে তিনটে সার্ভে হয় না ভাই হ্যাঁ ওই যে নিচে যে যেখান থেকে সার্ভে স্টার্ট করলেন ওই জায়গাটা আর একটু দেখেন তো কোন সার্ভেগুলো স্টার্ট করলেন আপনি ফার্স্টে? এই যে দেখেন এখানে আসার পর এই নিচে 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 হ্যাঁ থেকে হ্যাঁ দেখেন। আমি বলি এখানে আর্ন প্রথমে আর্নে ক্লিক করেন করার পর নিচে আসবেন একবারে নিচে এই যে একবারে নিচে দেখবেন রাউটার গুলো আছে একবারে নিচে সার্ভের পার্টনার সার্ভে পার্টনার। এখান থেকে দেখেন টেক্সি সার্চ কিউআর সার্ভে ফিট ল্যাব ইনভেন সিন কোলফিশ কোলফিশের সার্ভেগুলো যারা ম্যানুয়ালি করেন কোলফিশের সার্ভে কিন্তু অনেক ইজি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয় কোলফিশ আর ইনব্রেন এই দুইটাই করেন তিনটে সার্ভে করেন না তিনটে সার্ভে কিন্তু অনেক ঝামেলা দুইটাতেই আপনি মানে কাজ করে ইয়া পাবেন আর করেন আর 5000 পয়েন্টের আগে কেউ উইথড্র দিয়েন না ছোটো কার্ডে ঝামেলা কম রেটও পাবেন কম 5000 পয়েন্ট করেন একদিনে কিন্তু 5000 পয়েন্ট করতে পারেন মনে করেন যে প্রথম প্রথম একটু ইয়া মনে হবে বেশি করা লাগবে পরে দেখবেন যে আপনার সার্ভে অনেক ইজি ইজি মনে হবে করেন এইভাবে করেন আর ওপেন ইউনিটসে যারা কাজ করবেন ওপেন ইউনিটসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় না ওগুলোদের
এগুলা আলাদা আইপি থাকে, একটা আইপি দিয়ে একটা অ্যাকাউন্টে হয়। হ্যাঁ, ওই জন্য অ্যাকাউন্টগুলো আপনার জিমেল সহ 30 টাকা করে অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট ফুল কমপ্লিট সহ 30 টাকা করে। জুয়েল ভাই, আপনার ফের টাকা দিয়েছেন, আমি অর্ডারটা করার মনে নেই। আজকে কইলেন, আজকে পাওয়ার পর নিয়ে আমি মনে পড়ছে, তারপর অর্ডারটা দিলাম। তো যাই হোক, আপনারা এইভাবে করেন। হ্যাঁ, অনেক ইজি। আর 1000 পয়েন্টে কেউ উজ্জ্ব দিয়েন না, 1000 করে উজ্জ্ব দেন।